সোমবার শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন। তার আগে শনিবার সন্ধ্যায় বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে হয়ে গেল প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্রশাসনের বৈঠক। এবং এদিন সাংবাদিক সম্মেলন থেকে বিশ্বভারতীর উপাচার্য জানান, আগামীকাল বিশ্বভারতীর বই তালিকের কাজ ঘরে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌষ মেলার সূচনা করা হবে। আমরা আগেই বলেছিলাম যে আমরা এবছর বিশ্বভারতী বিভিন্ন স্তরের প্রশাসনিক লেভেল থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। সেই কারণে আমরা তখন বলেছিলাম যে আমরা এবছর পৌষ মেলা বিশ্বভারতী সহযোগিতায় যে শান্তিনিকেতন ট্রাস্টে সেই পৌষ মেলা আমরা করতে চলেছি। এবং সেটা যার জন্য আজকেও আমরা শেষ একটা মিটিং হলো জেলা স্তর এবং রাজ্য স্তরের সব প্রশাসনিক লেভেলের আমাদের যে আধিকারিক তারাও এসেছিলেন এবং তারা আবার এসিওর্স দিলেন যে আমরা সব রকম সহযোগিতা করব। সেই কারণে আমরা এই কনফারেন্সটা ডেকেছি যে পৌষ মেলা আগামীকাল রাতের থেকে 11টায় বৈতালিকের মাধ্যমে শুরু হতে চলেছে। এবং তার ডিটেলস আমাদের আছেন শান্তিনিকেতন ট্রাস্টের কালিকাদা, আর সর্বোপরি হচ্ছেন কর্মী পরিষদের সেক্রেটারি 2 জন, আর স্টল ব্যাপারে বুকিং টুকিং ব্যাপারে আমাদের অরিন্দম চক্রবর্তী, ডক্টর অরিন্দম চক্রবর্তীর সহযোগিতায়, আমাদের সাথে পিআরও সাহেব তো সবসময় আছেন সব রকম সহযোগিতার জন্য। যার জন্য আমরা এটাই বলতে চাইছি যে আমরা এবছর বিশ্বভারতী যে কথা দিয়েছিল যে সবার সহযোগিতা পেলে এবছর পৌষ মেলা করবে, সেই সহযোগিতা সবাই হাত বাড়িয়েছে। যার জন্য আমরা এই পৌষ মেলাটা করতে চলেছি আগামীকাল রাতের থেকে। এখন অবধি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? সমস্যার সম্মুখীন হয়তো কিছু কিছু হয়েছে, সেটা আমার কাছে আসেনি, সেটা হয়তো ওনারাই বলতে পারবেন। মানে আমার লেভেলে আমার কাছে পর্যন্ত এখন সেরকম সমস্যা মানে ওটা আসেনি। স্যার, 4 বছর পর এই মেলার আবার আয়োজন করেছে বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট, তো বিশেষ কিছু চমক থাকছে? বিশেষ চমক বলতে যদি একটা আছে দেখেছেন হয়তো, তাতে দেখবেন যে এবছর কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, মিনিস্ট্রি অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, তারা অলকানন্দা রায় যে অনুষ্ঠানগুলি করে সেই অনুষ্ঠানের একটা এখানে হবে। তো সেইটা হয়তো একটা 26 তারিখ হবে এবং সেটা হয়তো একটা অনবদ্য জিনিস হবে। আমাদের সাধারণত যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেগুলো তো হবেই, সেগুলো তো 3 দিন ধরে হয় যেরকম হবেই। তারপরে 3 দিনের পরে চতুর্থ দিন এই অনুষ্ঠানটা হবে এবং আমার মনে হয় সেটা অনেকের, মানে আমার মনে হয় এটা একটা স্টার অ্যাট্রাকশন হবে, অনেকে আসবে বলে আমার ধারণা। আরেকটা কথা আমি বলতে চাই আমার সমস্ত সাংবাদিক বন্ধুদের, যে হয়তো অনেক দিন ধরে আপনাদের নানা রকম সমস্যার মুখে পড়তে হয়েছে এই অনুষ্ঠান কাভার করতে গিয়ে, বিশ্বভারতীর পৌষ মেলা কাভার করতে গিয়ে। আমাদের মাননীয় উপাচার্যের অনুমতির সাথে এবং আমরা যেটা করতে পেরেছি এবার, এবং সেক্রেটারি বাপিদা, দেবাশিসদা, শান্তিনিকেতন ট্রাস্ট এবং সবাই মিলে আমরা যেটা করতে পেরেছি সেটা হলো গিয়ে আমরা এবার প্রেসকে একটা বিশেষ জায়গা দিতে পেরেছি আমাদের এই শান্তিনিকেতনের পৌষ উৎসবে, যেটা আশ্রম প্রাঙ্গণের মধ্যে। মেলায় তো আপনারা সবাই সাধারণ মানুষ, আমার মতো আপনাদের মতো সবাই ঢুকতে পারে, কিন্তু ওখানে আমরা আপনাদের সব জায়গায় একটা প্রেস কর্নার করে দিচ্ছি, এমনকি খ্রিস্টোৎসবদের মন্দিরেও করছি, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় অ্যাক্সেসের। আপনাদের অনেক সময় হচ্ছে আমার সাথেই হয়তো একটু মনোমালিন্য হয়েছে আপনাদের, সেটা যে আমি চেয়েছি তা নয়, কিন্তু বোঝেন তো একটা জিনিসকে একটা জায়গায় তৈরি করে আনতে গেলে একটু সময় লাগে, সেই সময়টা লাগলো, কিন্তু সেটা করা গেছে এবং আমি তাতে ব্যক্তিগতভাবে জনসংযোগ আধিকারিক হিসেবে খুব খুশি। আরেকটা স্যার যেটা বলা, সেটা আমাদের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশের এক চুল বাইরে যাওয়ার কোনো উপায় নেই। যা কিছু দেখবেন ঐতিহ্য থেকে সরে এসে করা হচ্ছে, জানবেন যে সেগুলো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কোনো বাধার কারণে হচ্ছে বা তাদের কোনো রকমের নিয়ম আমাদের মানতে হচ্ছে বলে করা হচ্ছে। এবং আমরা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে এই নিয়মগুলোকে খুবই জরুরি এবং প্রয়োজনীয় নিয়ম মনে করি, কারণ পরিবেশ এবং পরিবেশকে সংরক্ষণ করাটা আমাদের একটা বিশেষ দায়িত্ব এই যুগে দাঁড়িয়ে, এই উষ্ণায়নের যুগে দাঁড়িয়ে। অতএব তারা যেটা বলছেন সেটা আমাদের মানতেই হবে এবং মানা উচিত মনে করি আমি, এবং সেই অনুযায়ী হ্যাঁ। এবং মেলার থিম আমাদের একটা এনভায়রনমেন্ট স্টল থাকবে, সেখানে থিম থাকবে, আপনারা দেখতে পাবেন তারা নানা রকম অনুষ্ঠান করবে, পোস্টার কম্পিটিশন করবে এবং পরিবেশ বান্ধব মেলা। এবং পরিবেশ বান্ধব মেলা যেহেতু ইকো ফ্রেন্ডলি একটা ফেস্টিভ্যাল হিসেবে, সেখানে এনভায়রনমেন্টের একটা স্টল থাকবে আমাদের বিশ্বভারতীর পক্ষ থেকে, এবং সেখানে আপনারা দেখবেন যে
কন্টিনিউয়াসলি প্রোগ্রামস অর্গানাইজ করা হবে ফর সেন্সিটাইজেশন। এইটা আপনারা এবারে আরেকটা বিশেষ দিক বলতে পারেন যেটা থাকে। একটা অন্য প্রশ্ন, সেটা অভিযোগ করছে এবং আজকেও কিছু মানে একাংশ ব্যবসায়ী সরব হয়েছেন যে একটি স্টল অন্যজনকে দিয়ে দেওয়া হয়েছে এবং সেই স্টল ইয়ে করা হচ্ছে এবং সে মানে তিনিও অনলাইনে বুকিং করেছেন, সেই স্লিপও দেখাচ্ছেন। এটা অরিন্দম দা যদি বলো। আমাদের যে সফটওয়্যারটা আমরা ইউজ করছি এখানে, আমি বলবো না যে আমরা সফটওয়্যারটাকে একদম পারফেক্ট করার সময় পেয়েছিলাম। তো আমরা যেটা ওয়ার্কেবল কন্ডিশনে আছে, এবার যেটা বলছেন সেটা হয়েছে, আমরা যখন সফটওয়্যারটা অন করি তখন দুটো স্টেজে হয়। একটা হচ্ছে অ্যাপ্লাইড স্টেজে থাকে, প্রথমবার যখন কেউ অ্যাপ্লাই করে সে অ্যাপ্লাইড স্টেজে থাকে। এবার যতক্ষণ না সে অ্যাপ্লাইডটা অ্যাপ্রুভড হবে সেটা অ্যাপ্লাইড স্টেজেই থাকবে। আপনি যদি আমাদের পৌষ মেলা সাইটটা দেখেন, দেখবেন ওখানে আমরা দিয়ে দিয়েছিলাম যে ইমিডিয়েটলি পে করতে হবে অথবা 2 ঘন্টার মধ্যে পে করতে হবে। এবার অনেক ক্ষেত্রে যেটা হয়েছে, তারা ধরুন 18 তারিখে বুক করেছে। আমি দুটো ঘটনা বলবো। একটা হচ্ছে 18 তারিখে বুক করেছেন কিন্তু তারা পে করেননি। তারপর মানে কি, আমার অনেক স্টল কিন্তু আটকে আছে। আপনি এখনও যদি আমি ডেটাবেস দেখি 100 স্টল আমার এখনও আটকানো আছে। তারা প্রত্যেকে অ্যাপ্লাই করে বসে আছেন। তার ফলে সেই স্টলগুলোকে আমি রিলিজ এখনও আমি আস্তে আস্তে করছি। আচ্ছা, এবার দ্বিতীয় যেটা আরেকটা, যে তার ফলে যেটা হচ্ছে, উনি যখন স্লিপটা নিয়েছেন উনি অ্যাপ্লাইড স্লিপ নিয়ে এসছেন। না, একটা দেখা যাচ্ছে যে উনি পে করার স্লিপ দেখান। না, আমি আবারও বলছি। এবার দ্বিতীয় আপনি যেটা বলছেন, আমি একদম পার্টিকুলার স্টল নাম্বারটা বলছি, 223S। আপনি যেটা কথা বলছেন ভদ্রলোক, এইবার আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যে সংস্থাগুলো, তাদেরকে আমরা সবসময় প্রাধান্য দিই। ইনি একজন ডেকোরেটর, উনি কারো নামে স্টলগুলোকে কেটে নিয়েছিলেন। আপনি যেটা বলছিলেন যে ব্ল্যাক মার্কেটিংয়ের গল্প যেটা বলছিলেন, আমাদের এখানে সেটা আটকানোর কোনো মেকানিজম এই সফটওয়্যারে নেই। এটা আমি স্বীকার করে নিতে বাধ্য হই। দেখুন, রেলওয়েতেও আপনি আপনারা টিকিট ম্যানেজ করতে পারবেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার এই সফটওয়্যারের এই ক্ষমতা এখনও অবধি নেই, আমি এটুকু বলতে পারি। এবার উনি ব্লক করেছেন, ওনাকে আমরা ডেকেছিলাম অফিসে, ডেকে ওনাকে বোঝানো হয়েছিল যে নাবার্ড একটা প্রেস্টিজিয়াস, মানে আমাদের ক্ষেত্রে বিশ্বভারতীর সঙ্গে নাবার্ডের একটা অদ্ভুত মানে বহুদিনের যোগাযোগ। ওনাকে আমরা বলেছিলাম আপনি স্টলটা করবেন না। আমরা নাবার্ড যখন ভিজিট করেছে, ও তখনও পে করেনি। নাবার্ডের ভিজিটে নাবার্ড যখন খুঁটি পুঁতেছে তখন উনি গিয়ে পেটা করেছেন। ঠিক আছে, তার ফলে যেটা হয়েছে, আমরা তাকে ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। তাকে আমরা বলেছি যে আপনাকে তো বারণ করেছিলাম যে ওটা নাবার্ড স্টল করবে। এবং আপনি যদি পেমেন্ট রিসিটের টাইমটা দেখেন, উনি পেমেন্ট করেছেন 6:30টায়, নাবার্ড ভিজিট করেছেন স্টলটা 11টায়। সুযোগটা উনি নেওয়ার চেষ্টা করেছিলেন। যখন দেখেছেন ওইখানে একটু রাশ হয়ে গেছে, যাতে উনি কিন্তু কোনো ওনার নন, উনি ডেকোরেটর। তো দেখুন, আমরা প্রায় 1800 স্টল নিয়ে কাজ করছি। কিছু এদিক ওদিক হয়েছে, এটা তো মানতেই হবে, এটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা চেষ্টা করেছি যতটা যতটা কভার করার। আরেকটা বড় ইস্যু, আপনারা হয়তো, আমি আপনার প্রশ্নের আগে আমি বলে দিই, মণিহারিকে নিয়ে আমাদের একটা ইস্যু হয়েছে। ব্যবসায়ী সমিতির সাথে আমরা বসেছিলাম। তো সেখানে আমরা 2019-এর ডেটাটাকে আমরা নিয়ে 2019-কে আমরা প্রেফারেন্স দিয়েছিলাম। তো সেই জন্য আমাদের সফটওয়্যারটা আরও ইনস্টলেশনে দেরি হয়েছে, লেয়ারিং করতে হয়েছে, কমপ্লিকেসি বেড়েছে। তো 2019-এ ওরা কিন্তু অনলাইন সিস্টেমে আসেনি, ওদের হ্যান্ড রিসিটে নেওয়া হয়েছিল। এবার আমরা ব্যবসায়ী সমিতিকে বলেছিলাম যে আপনারা হ্যান্ড রিসিটগুলো দিলে ওদেরকে আমরা সিস্টেমে ঢোকাবো, যাতে ভবিষ্যতে যখন করবে তাহলে ওদেরও একটা ডেটাবেস আমাদের কাছে থাকে। তো আজকে আমাদের প্রশাসনের সাথেও বৈঠক হয়েছে। তো এখন সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়নি, আমরা কিছু দিতে পেরেছি। কারণ এখানে একটা ক্রাইটেরিয়া আছে যে প্রত্যেকটা প্যান কার্ড ইউনিক হতে, মানে একটা প্যানে 2টো স্টল বুক করা যাবে না। তার ফলে আমাদের কাছে যে কাগজগুলো আসছে, তাতে কিন্তু আমি যখন প্যানটা আমি সিস্টেমে এন্ট্রি করছি, আমার সিস্টেম বলছে এই প্যানে আরেকটা বুক হয়ে আছে। তার ফলে আমি কিন্তু যতক্ষণ ইউনিক প্যান আসবে আমি ওকে সিস্টেমে ঢোকাতে পারবো না। তো আমরা আজকে রাত্রের মধ্যে যতটা পারছি, আমরা ইনফ্যাক্ট এখান থেকে বেরিয়ে 7টার সময় একটা ইন্সপেকশনে যাব, যে এটাও একটা যে একজন স্টলে আরেকজন বসে আছে বা এগুলো যতটাই করা যায় সেগুলো প্রশাসনের সাথে কথা হয়েছে। একটু আগে আমাদের একটা মিটিং ছিল, আমরা চেষ্টা করব যতটাকে অ্যাকোমোডেট করা যায়। এবং আমরা যারা সেখানে স্টল পেলো না তাদেরকে যেন বিকল্প কোনো জায়গা, সেটাও আমরা বলেছি। যারা এসছেন, স্টলের ইস্যু হয়েছে, তাদেরকে আমরা এমনও বলেছি, ধরুন খুব যারা আসেন অনেকেই খুবই দুস্থ, কালকে আগামীকাল 6ই পৌষ রাত্রি 9টায় বৈতালিকের মধ্যে দিয়ে পৌষ উৎসবের সূচনা, তারপরে 9:30তে সানাই। এরপরে আপনাদের কাছে বোধহয় অনুষ্ঠান সূচি পৌঁছে গেছে। পরের মেন অনুষ্ঠানগুলো আমি বলছি, পরের দিন ভোর 5টায় হলো বৈতালিক, 5:30টায় সানাই, 7:30টায় ছাতিমতলায় উপাসনা হবে। এই উপাসনার মধ্যে দিয়েই আমরা কিন্তু শুরু করব আমাদের পৌষ উৎসব, এবং পৌষ মেলার সূচনা বলতে ওই জায়গাটা থেকে হবে। এবং আগের দিন রাত্রের বৈতালিকের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রাক্তন যারা আজকে আমাদের মধ্যে নেই, যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদেরকে আমরা বারবার
স্মরণ করব গানের মধ্যে দিয়ে, গুরুদেবের গানের মধ্যে দিয়েই গুরুদেবকে স্মরণ করব। আজই যত তারা আকাশে, এবং পরের দিনও বৈতালিকে ওরকমই গান হবে। ছাতিমতলাতে প্রদক্ষিণ হবে, গুরুদেবের কক্ষে যাওয়া হবে রবীন্দ্র ভবনে। এইভাবে আস্তে আস্তে সূচনা হবে এবং আস্তে আস্তে আমরা ঠিক জায়গায় পৌঁছে যাব খ্রিস্ট উৎসব এবং আলোকসজ্জার মধ্যে দিয়ে। খ্রিস্ট উৎসব, হ্যাঁ বলো। খ্রিস্ট উৎসবটা আলাদা করে কিছু যেরকম থাকে, তাদের থাকার ব্যবস্থা হচ্ছে, তাদের খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের একটা করে সাম্মানিক প্রদানও আমরা করছি। তবে সাম্মানিকটা সকলের ক্ষেত্রে সমান নয়, যে যত দূর থেকে আসবে তাকে একটু বেশি দিতে হবে। যে বোলপুর মুলুক থেকে এসছে, হ্যাঁ, তারটা যেমন একটুখানি কম হবে, নিশ্চয় রামপুরহাট থেকে যে এসছে সে তারটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক এবং সেটাই আমরা করব। এইভাবে বাউল ফকির সব কিছু। তার আগে অতিকদা আমাদের পিয়ারও বলেছেন যে সংশোধনাগার, প্রেসিডেন্সি সংশোধনাগারের আবাসিকরা আসছেন প্রোগ্রাম করতে। ওনারা ওটা 26 তারিখ সন্ধ্যে 6:30 আধ ঘন্টার একটি প্রোগ্রাম করবেন। অলকানন্দা দেবী আসছেন, নাইজেল আসছেন। এই পর্যন্ত আমাদের কাছে খবর হয়েছে। এর জন্য ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রীকে, স্থানীয় চন্দ্রনাথ সিংহকে। তিনি তাকে এটা আমরা খুব আবদার করেছিলাম এবং তিনি এটা করে দিতে পেরেছেন। এইভাবে সকলের সহযোগিতা নিয়ে খুব ভালো অনুষ্ঠান হবে। বিনোদন মঞ্চে হবে, আমাদের ভেতরে পৌষ উৎসব হবে, পাঠভবন শিক্ষা সত্রের সমাবর্তন হবে। আমরা 181তম সাংবাৎসরিক উৎসবে পা রাখতে চলেছি এবছরে। আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি, সকলকে জানাচ্ছি আসুন। তবে একটা কথা, আশ্রমের মধ্যে আশা করব সবাই যখন অনুষ্ঠান দেখতে আসবেন, বিশ্বভারতীর চিরাচরিত যে পোশাক আছে সেটা যদি পরিধান করেন আমরা খুব আনন্দ পাব। হ্যাঁ, এটা যদি সবাই মেনটেন করা যায়, আমাদেরই মেলা, আমাদেরই শান্তিনিকেতন, আমাদের উৎসব, সেখানে যদি সবাই সাদাটা পরে আসি খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আমি আশা করব আপনাদের কাছেও যে আপনারাও খ্রিস্ট উৎসবে আসুন, ছাতিমতলায় আসুন, সাদা পোশাক পরে আসুন। তাতে আমরা নিজেদের সকলে মিলে খুব গর্বিত অনুভব করব, আমাদের গর্ব হবে যে আমরা শান্তিনিকেতনের লোক।